গরম জল দিয়ে চালের গুঁড়িগুলি 2 ঘন্টা মেখে রেখেছি। টক দই ঢেলে দিব এখন। টক দইয়ের সাথে ভালো করে মাখবো। এটাকে আবার 2 ঘন্টা রেখে দিব, তারপর আবার সাদা পিঠাটা বানাবো। মাখা হয়ে গেছে, এটা 2 ঘন্টা ঢেকে রেখে দেব। এখন 2 ঘন্টা হয়ে গেছে, এখন বানাবো পিঠাটা, সাদা পিঠাটা। এটা সাদা কাপড় নিয়ে একটু তেল দিয়ে এইভাবে মুছবে। তাওয়াটা গরম হয়ে গেছে, দুই ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখলে পিঠাগুলো অনেক নরম হয়, তুলতুলে হয়, অনেক ফুলে। গুঁড়িটা আগে গরম জলে মেখে আধা ঘন্টা রেখে দিতে হয়, তারপর আধা ঘন্টার পরে দই দিয়ে 2 ঘন্টা মেখে দিয়ে রাখতে হয়। তারপর এইভাবে বানালে অনেক সুন্দর হবে। এখন উঠাই দেখবো হয়েছে কিনা, পিঠাটা ফুলছে কিনা। এই দেখো টুম্বা হয়ে ফুলছে। এইভাবে দই মিশ করে বানিয়ে দেখবে। একটু মিলের তো এই জন্য একটু লেগে লেগে যেতে পারে, হাতে পিষে নিলে আরও ভালো হয়। লেগে যাবে। আবার তেলটা মুছবো। আবার ঢালবো। তোমরা এভাবে বানিয়ে খাবে, অনেক ফুলবে। কিন্তু পাটাতে পিষে নিলে আরও ভালো হয়, আরও ফুলে। এটাতে মিলের চাল, একটু কম ফুলছে। এইভাবে ঢেকে দিব, অল্প সময় ঢালকে দিব। এখন উঠাই দেখবো আবার। এই দেখো টুম্বা হয়ে ফুলেছে। এই দেখো কি সুন্দর নরম তুলতুলে। এই দেখো এভাবে বানাই খাবে, অনেক ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি ভাব আসে গরম গরম খেলে। একদম নরম তুলতুলে, অনেক টেস্টি হয়। এইভাবে তোমরা বানিয়ে খাবে। এই দেখো অনেক ফুলে, সুন্দর ফুলে।